তোমার কামিয়াবি, তোমার কামরানি, তোমার সাআদাত, তোমার দুনিয়া, তোমার আখিরাত সব আমি রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আগুন থেকে কিছু হবে না। আল্লাহু আকবার। পানি থেকে কিছু হবে না। আল্লাহু আকবার। বাতাস থেকে কিছু হবে না। আল্লাহু আকবার। মাটি থেকে কিছু হবে না। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমার এক বিখ্যাত কিতাব আল খুশু ফি সালার মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে, আমার রব আমাকে দেখছেন, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা ইয়ালতাফিতুল আবদু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতিফাত করে, আল্লাহ বান্দার দিকে ইলতিফাত করে। বান্দা আল্লাহর দিকে ইলতিফাতে যাহিরি পারবে না, বান্দা করবে ইলতিফাতে বাতিনি, আল্লাহ করবে ইলতিফাতে যাহিরি এবং বাতিনি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আমি তাকে দেখছি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি। তুমি একাকী আমি তাও দেখছি, তুমি লোকালয়ে আমি তাও দেখছি, তুমি ঘরে আমি তাও দেখছি, তুমি স্টেজে আমি তাও দেখছি। এটা কি? এটা কত বড় তাবিজ! এটা হলো সাহাবীকে সাহাবী বানাবার তাবিজ। এটা আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বানাইছে। এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বানাইছে। এটা এই বুনিয়াদেই ছিল তাদের নামাজ। তাদের নামাজ এই বুনিয়াদে এক সেজদা। এই বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদা চেয়েও দামি। নাফসুম্মা আহদারা। নফস বাহিরে কি করেছো সেটাও দেখবা, ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা। ভিতরে দিয়েও কি হয়, বাইরে দিয়েও কি হয়, তুমি দোনোটা দেখবা, দোনোটা দেখবা। বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে, ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে। একজনের জন্য 27, আরেকজনের জন্য 27,000, আরেকজনের জন্য 27 লাখ, আরেকজনের জন্য 27 কোটি, আরেকজনের জন্য 27,000 কোটি, আরেকজনের জন্য 27 লাখ কোটি, আরেকজনের 27 কোটি কোটি। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একটা দরজা যদি পার্থক্য হয়, আসমান আর জমিনের পার্থক্য হবে। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ এটা সিফাতে ইহসানের সাথে হইলে ইহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আল্লাহ আমাকে যদি কেউ এটা মনে করতে পারে, 24 ঘন্টা এটা যদি মনে করতে পারে, নামাজেও মনে করে, রোজাতেও মনে করে, জিকিরেও মনে করে, সকালেও মনে করে, দুপুরেও মনে করে, বিকেলেও মনে করে, রাতেও মনে করে, ঘরেও মনে করে, মসজিদেও মনে করে, বাজারেও মনে করে, এই লোকটা হয়ে যাবে মুহসিন। আর যে মুহসিন হয়ে যায়, রব বলেন যাও কথা দিলাম ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমি মুত্তাকিদের সাথে আছি, আমি মুহসিনদের সাথে আছি। এবার মুহসিনকে আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মুহসিনকে তুমি এভাবে নামাজ পড়বা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি এভাবে নামাজ পড়বা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। আচ্ছা, 3 নাম্বার অপশন কি আছে এখানে? 3 নাম্বার একটা অপশন আছে, এটার নাম হলো গাফলত। আপনি মনে করতেছেন বলে জুব্বা গাদ দিলে আর গাফলত হয় না, পাগড়ি মাথার দিলে আর গাফলত হয় না, হইতে পারে না, পারে না। যখনই আপনার কলিজায় এটা ছাড়া নামাজ, এটা গাফলতির নামাজ। এখন গাফেল ইমাম আছে না নাই? গাফেল বক্তা, গাফেল পিশাব, গাফেল মুসল্লি আছে না নাই? বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। মনে মনে জিকির করো, আমার কথা মনে রাখো। আমার কথা কি রাখো? মনে রাখো। মনে মনে জিকির করো। তাদাররুআ ভয়ে ভয়ে, খীফাতান ভয়ে ভয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ আওয়াজে, বিল গুদুই ওয়াল আসাল সকালে আর সন্ধ্যায়, ওয়া লা তাকুম মিনাল গাফিলিন গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যারা আমাকে মনে করে না তারা হলো গাফেল, যারা আমার কথা মনে থাকে না তারা হলো গাফেল। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এই মাঠে, এই জমিয়তুল ফালার মাঠে হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাতুল্লাহ বয়ান করছেন। সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাতুল্লাহ এই মাঠে বলছিলেন, তিনি একবার তাসবিহ পড়ছিলেন, বাইতুল্লাহতে বসে বসে তাসবিহ পড়ছিলেন। তো এক আরব তাকে বললেন এটা কি? তো তিনি বললেন এটা মুযাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়। তো বলতেছে এটা আমাকে মনে করিয়ে দেয়। তো বলতেছে আচ্ছা
তোমাকে এটা মনে করিয়ে দেয়, কার কথা মনে করিয়ে দেয়? আল্লাহর কথা মনে করিয়ে দেয়। তো এবার ওই আরব জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কি রাসূল কখনো নিয়েছেন? এটা কি রাসূল কখনো নিয়েছেন? তো তিনি জবাবে বললেন, রাসূল ভুলছেন কখন নিতে? রাসূলকে জীবনে কখনো ভুলছেন? তো তিনি এটা নিতে হবে কেন? আমি তো ভুলে যাই, আমি তো কি, এই জন্য আমি এটা হাতে থাকলে আমার এটা মনে করায় দেয়। এটা মুযাক্কিরা, এটা কি করে? এটা মনে করায় দেয়, এটা স্মরণ করায় দেয়। আমি একবার 2005 সালে টঙ্গী ইজতেমার সময়ে এক জামাত পাঠায় জিকিরের লেগা, মক্কা শরীফ পাঠায় জিকিরের লেগা। তো ওই জামাতে আমি ছিলাম 2005 সালে। তরতিব কি ছিল? 3 ঘন্টা এক টানা তাওয়াফ। 3 জনের জামাত, 3 ঘন্টা এক টানা তাওয়াফ। এই 3 জন আসবে, আবার 3 জন যাবে, এক টানা তাওয়াফ, আবার 3 জন আসবে, এক টানা তাওয়াফ। তখন তো তাওয়াফ ছিল অল্প সময়, তাওয়াফে তাওয়াফ করতাম বাইতুল্লাহ চতুর্পাশে। তো তাওয়াফ করে করে ক্লান্ত হয়ে আবার মুলতাজিমকে সামনে রেখে যায়, মাকামি ব্যাংককে সামনে রেখে জিকির করা, বসে বসে জিকির করা, আবার তাওয়াফ শুরু, নামাজ পড়া, আবার তাওয়াফ শুরু। তো এক আরব আমার সাথে বসা, আমি খুব ধ্যানের সাথে তাসবিহ পড়ছিলাম। তো বলতেছি, এটা কিলে রাখছো? তাসবিহ পড়তেছি যে, বলতেছি এটা কেন রাখছো? আমি বলি, রাখছি, আমি তাসবিহ পড়ি। এটা কি রাসূল কখনো নিয়েছেন? তো ওনার লাল রুমাল এমনি লাগায় রাখছে। আমি কি, তুমি এটা কেন দিচ্ছ? এটা কি রাসূল কখনো দিয়েছেন? তো রাসূল এটা না লাগাইলে যদি এটা বেদাত না হয়, আমি এটা না ধরলে বেদাত হবে না। কারণ এটাকে তুমি সওয়াব মনে করো না, এই জন্য এটা বেদাত না। আমি ওটাকে সওয়াব মনে করছি না, এই জন্য এটা বেদাত না। এটা উমুরের দ্বীনে না, এটাকে আমি ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই মনে করছি না, এটা আমাকে মনে করিয়ে দেয়। বাহরহাল, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কে কাকে বলেছে? আর আগে রাসূলকে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েও না। কে কাকে বলেছে বলেন? তোরা রাসূল কবে গাফিল হয়েছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই হাফেজ সাহেবরা সব বইয়ে রয়েছে, তোমরা পড়তে পারো না আমার সাথে? ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা হুমুল কি? গাফিলুন। এবার বলেন, উলাইকা হুমুল গাফিলুন। এবার প্রশ্ন, গাফিল কারা? যাদেরকে জাহান্নামের জন্য বানাইছে তারা গাফিল। যাদের দিল আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, উলাইকা হুমুল গাফিলুন। এরা কি? বুঝাইতে পারলাম না, এরা কি? এরা গাফিল। এবার রাসূলকে কি বলছেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তাহলে এরা উলাইকা হুমুল গাফিলুন। তাহলে গাফিল কারা? বলেন না, জাহান্নামীরা। বলেন কারা? যারা বুঝে না, যারা বুঝে না, আল্লাহকে বুঝে না। বলেন, আল্লাহর কালাম শুনে না, কান আছে বুঝে না, শুনে না, চোখ আছে দেখে না, দিল আছে কি বুঝে না। এবার বলুন তো, এরকম মুসলমান নামদারি আছে না নাই? আছে না নাই? বলেন। আচ্ছা, যে আজান শুনে মসজিদে আসে না, সে আর এই দলের মধ্যে পার্থক্য কোথায়? না, আল্লাহ তাকে ডেকেছেন হাইয়া আলাল ফালাহ, নিজের কিবরিয়াই মনে করায় দিয়ে ডাকছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মনে করায় দিয়ে ডাকছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করায় দিয়ে ডাকছেন। আগে কিন্তু 4 বার বলে ফেলছে আমি বড়। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য কথা বলেন। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন, আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার বলতে হয় কেন? হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলেন যে, সারা দুনিয়ার যত কৃতিত্ব আছে, সারা দুনিয়ার যত বিজ্ঞান আছে, বিজ্ঞানের যত আবিষ্কার আছে, যত ভালো ফলাফল আছে, যত ভালো কিছু দুনিয়াতে আছে, সব 4টা থেকে তৈরি, 4 জিনিস থেকে তৈরি। আগুন, পানি, মাটি, বাতাস। আচ্ছা, পানি একটু চাপায়া দিছে, অবস্থা কি হবে? আগুন একটু লাগায়া দিছে শহরে, অবস্থা কি? এবার জমি একটু কাঁপায়া দিছে, অবস্থা কি? এবার বাতাস একটু বাড়ায়া দিছে, অবস্থা কি? এবার বলেন, সমস্ত উন্নতি আর সমস্ত ক্ষতি কি কি? আর আল্লাহ বলেন আল্লাহু আকবার, আগুন থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, পানি থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, বাতাস থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, মাটি থেকে কিছু হবে না। কেন না? কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। বলেন 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 বলেন, লাভ ক্ষতি বলেন। কোনো কিছু থেকে কোনো কিছু হবে না, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ নিজের ইস্তেমবাত, বড়দের কথা এমনই হয়।
বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়দের কথা কথার মধ্যে কি হয়। কেউ একজন স্বপ্ন দেখেছে হযরত জি রহমতুল্লাহ ইন্তেকালের পরে, তো স্বপ্ন দেখে বলতেছে হযরত আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে, বলে যে আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতের মধ্যে স্টেজ সাজাইছে, স্টেজ সাজায়া কোটি কোটি জান্নাতীকে জমা করছে, করে বলতেছে ইউসুফ দুনিয়াতে আমার কিবরিয়ায় যেভাবে বলতা আজকে একটু বলো তো। তাহলে আল্লাহ তাআলা 4 বার নিজের কিবরিয়াই বলে এবার মনে করাচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করা কি বলতেছে, হ্যাঁ মুয়াজ্জিন, মুয়াজ্জিন যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে ডাকো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছে তাদেরকে এবার ডাকো, হাইয়া আলাস সালাহ। মারুফুস সুনানের মধ্যে আছে হাইয়া শব্দটা, হাইয়া ইতে মানে আসো, তাল মানে আসো, হাইয়া মানেও আসো, এখানে হাইয়া বললেন কেন? আশ্চর্য। আমি যেদিন এই পড়াটা পড়ছিলাম, দারুল দেওবন্দের পেছনে একটা মাকবারা আছে, আমি মারুফুস সুনান আসরের পরে ওখানে বসে বসে পড়ছিলাম, কেউ নাই, কবরস্থান, আমি কবরস্থানের মধ্যখানে রাস্তা আছে, বসে বসে পড়ছিলাম। এমন সময় আমার পেছন দিয়ে হঠাৎ করে হাঁটতে ঢুকছেন আল্লামা আনজার শাহ কাশ্মীর। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ সাহেব জাদা, নাম কি? আনজার শাহ কাশ্মীরি। আমি যে পড়ছিলাম ওটা চেহারার মধ্যে ভাইসা উঠছে। এমন সময় আনজার শাহ কাশ্মীর ঢুকছে, ওরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দাঁড়াইছি, মুসাফা করতে হাত বাড়াইছি। হযরত বলতেছেন হ্যাঁ পড়তে হোক, দারুমে পড়তাম, আচ্ছা ঠিক আছে, একথা কয়ে গেছে না। হযরত হাঁটতে গেছে। এই কিতাবটার মধ্যে লিখছে যে হাইয়া শব্দটা, হাইয়া বলেন, হাইয়া, হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। লেকিন আল্লাহ হাইয়া বলেছেন কেন? হাইয়ার মধ্যে ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ মানে এই নামাজের দিকে আসো না, এটা কি ডাক? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এবার বান্দা যেন জিজ্ঞেস করে, মারুফুস সুনান আজানের অধ্যায়, তিরমিজি জেলদা বলে আজানের অধ্যায় পড়ে দেখে নিবেন। এবার আল্লাহ বান্দা যেন বলে মুয়াজ্জিন আমি মসজিদে গেলে না নামাজে গেলে কি দিবে, কি দিবে? তো আল্লাহ তাআলা বলেন মুয়াজ্জিন তুমি ওকে মনে করায় দাও, হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবি, তোমার কামরানি, তোমার সাআদাত, তোমার দুনিয়া, তোমার আখিরাত সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার নামাজ যদি হয় আমার জন্য, নামাজ যদি হয় এভাবে আমি তোমাকে দেখছি। ইমাম করবে ইমামের কাজ, তুমি করবা তোমার কাজ। আর তুমি মনে মনে ভাবতে থাকবা আমাকে তিনি দেখছেন, আমাকে আমার রব দেখছেন। বলেন বলেন বলেন, আমাকে আমার রব দেখছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমার এক বিখ্যাত কিতাব আল খুশু ফি সালার মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখনই নামাজে দাঁড়ায়, বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে আমার রব আমাকে দেখছেন, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা ইয়ালতাফিতুল আবদু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতিফাত করে, আল্লাহ বান্দার দিকে ইলতিফাত করে। বান্দা আল্লাহর দিকে ইলতিফাতে জাহিরি পারবে না, বান্দা করবে ইলতিফাতে বাতিনি, আল্লাহ করবে ইলতিফাতে জাহিরি এবং বাতিনি। বুঝাতে পারছি? বান্দা কোন দিকে তাকাবে? এজন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারা ফিরাও ঘরের দিকে আর দিলটা ফিরাও ঘরের রবের দিকে। দিল ফিরাবা কার দিকে? আমি হযরত মাওলানা এনামুল হাসান রহমানুল্লাহ জবান থেকে নিজ কানে শুনছি, হযরত বলেন চেহারা কি রুখ अल्लाह की घर की तरफ और दिल की रुख करो रब्बे बैतुल्लाह की तरफ। দিলের রুখ করো বাইতুল্লাহর দিকে, চেহারার রুখ করো ঘরের দিকে। এখন আমাদের রুখ, চেহারার রুখ তো ঘরের দিকে করলাম, দিলের রুখ কোন দিকে করে আছি? আরো কত কিছু বলেন না, বাস্তব না বাস্তব? দিল কোন দিকে এটা দিলের খবরে নাই, দিল কইতেও পারতো না দিল কোন দিকে। বলেন না, বাস্তব না বাস্তব? এজন্য আমার নামাজ যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার জিকির যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার ওয়াজ যেন হয় সিফতে ইহসানের সাথে। শুধু ইহসান হলে হবে না, দাওয়ামে ইহসান। একটা হলো ইহসান আর একটা হলো দাওয়ামে ইহসান। বলেন কি বলছি?
দাওয়াম এহসান হলে এই মানুষটা দ্বারা আর কোনো গুনাহ হবে না। আল্লাহর কসম খায়া বলি, এহসান আর দাওয়াম এহসান ছাড়া গুনাহ থেকে বাঁচার আর কোনো এর চেয়ে বড় কোনো তাবিজ হইতে পারে না। গুনাহ থেকে বাঁচা জরুরি না জরুরি না? হ্যাঁ, তো কি দিয়া গুনাহ থেকে বাঁচবেন? এহসান না দাওয়ামে এহসান? এখন এহসানে তো নয়, দাওয়ামে এহসান আসবে কোথা থেকে? ফ্যান এটা যে ঘুরে মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয় না? এখন যে ঘুরতেছে মাঝে মাঝে ঘুরতেছে মাঝে মাঝে বন্ধ হয়। আচ্ছা, মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয়, ফ্যানটা কি ভালো না নষ্ট? এখন এহসান যদি মাঝে মাঝে হয় মাঝে মাঝে বন্ধ হয়, তো এটা কি মোহসেন না নষ্ট? মোহসেন অর্ধেককে মোহসেন না ফুল মোহসেন। এখন আমরা কতভাগ মোহসেন? নিসিয়ান থেকে বাঁচবো, নিসিয়ান হয়ে গেলে জিকির হয়ে যাবে, জিকির হয়ে গেলে গাফলত থেকে বেঁচে যাব, আর গাফলত থেকে বেঁচে গেলে ইসিয়ান থেকে বেঁচে যাব। শুরুতে এহসান, শেষে ইসিয়ান। তো এহসান থেকে এহসান হয়ে গেল, তাহলে কি থেকে বাঁচবেন? নিসিয়ান। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, নিসিয়ান থেকে বেঁচে গেলেন। এবার নিসিয়ান থেকে বেঁচে যান, এবার জিকির হয়ে যাবে, তাহলে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফলত থেকে বেঁচে যাবেন। এবার ইসিয়ান, এবার শেষ ইসিয়ান হলো গাফলতের, গাফলতের ফলাফল হলো ইসিয়ান। এখন ইসিয়ান নাফরমানি আছে না নাই? আমাদের থেকে নাফরমানি সারজাত হচ্ছে না হচ্ছে না? কি নাফরমানি আরবি কি? ইসিয়ান। নাফরমানি আরবি কি? তাহলে ইসিয়ান কেন হয়? গাফলতের কারণে। গাফলত কেন হয়? আল্লাহকে ভুলে গেছি কারণে। আল্লাহ ভুলে গেছি কেন হয়েছে? এহসান না থাকার কারণে। যদি কষ্ট মষ্ট করি সিফাতে এহসান আল্লাহ দিয়ে দেয়, তো সাচ্ছে, তো নিসিয়ান থেকে বেঁচে গেলাম। নিসিয়ান থেকে যদি বেঁচে যাই তো জিকিরে দাওয়াম হয়ে গেল, দাওয়ামে জিকির হয়ে গেল। দাওয়ামে জিকির থেকে বেঁচে গেলে গাফলতের গজব থেকে বেঁচে গেলাম, গাফলতের গজব থেকে বেঁচে গেলে এসিয়ান থেকে বেঁচে গেলাম। এবার ঈমান, আমল, তাকওয়া, ইহসান হয়ে গেল, সোজা জান্নাতে চলে গেলেন। কি হয় বলেন না? ইনশাআল্লাহ। তাহলে বলেন ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ঈমান, ইসলাম। ইসলাম মানে কিন্তু আমলে সালেহ। ইসলাম মানে কি? আমলে সালেহ। আর ঈমান মানে কি? ঈমানের যত শাখা প্রশাখা আছে। আর ইসলাম মানে কি? আমলের যত শাখা প্রশাখা কি আছে। এবার তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এবার ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, বলেন। আচ্ছা, এই কথাটা চর্চা করা মাসে একবার দরকার না? এই মাসে একবার এই ওয়াজ শোনা দরকার। কমপক্ষে বুঝে একবার শুনলে সারবো। রেডিও, টিভিতে, টেলিভিশনে, বাংলাদেশের টেলিভিশনে খবর কয়টা দেয়? এমনি ডেলি কয়টা দেয়? হ্যাঁ হ্যাঁ 32 বছরের খোলা টিভিতে আমার চোখ পড়ে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমারে কম তো আমার কি কি ক্ষতি হয়েছে আমার একটু বুঝাই কম। লাভ না হলে ক্ষতি কি কি হয়েছে, মানে কি কি জানার বাকি রয়েছে আমার কম না? কত কিছুই তো আপনারা জানেন না। আপনারা জিজ্ঞেস করেন যে 24 ঘন্টা 12টা খবর শুনছে, তার এমনি কি কি ফায়দা হয়েছে, আর আমরা যারা শুনলাম না আমাকে কি কি লস হয়েছে। আমার প্রশ্ন হলে এটা, যেটাতে এক জাররা কোনো ক্ষতি নাই, এটার খবর যদি 24 ঘন্টাতে 24 ঘন্টা হইতে পারে, আর যেই সিফতে এহসান ছাড়া আপনি এসিয়ান থেকে বাঁচবেন না, সিফতে এহসান ছাড়া গাফলত থেকে বাঁচবেন না, সিফতে এহসান ছাড়া নিসিয়ান থেকে বাঁচবেন না, সিফতে এহসান ছাড়া আপনার সেজদা দামি হবে না, সিফতে এহসান ছাড়া আপনার নামাজ দামি হবে না, সিফতে এহসান ছাড়া আপনার জিন্দগি বেকার। আপনি সেই সিফতে এহসান মাসে একবার শুনতে রাজি না। দরকার কোন দূর সিফতে এহসানের? বলে সিদ্দিক আকবর কি দিয়ে হয়েছে? সাহাবা ঈমান ইসলামের সাথে কি ছিল? এহসান ছিল না? ছিল না? কদ্দূর ছিল? যার জেদ্দুর তার দাম তদ্দুর। সুবহানাল্লাহ বলেন। যার যদ্দুর বলেন। ঈমান ইসলাম বাদ দিয়ে না ঈমান ইসলামের সাথে? ঈমান আমলে সালেহের সাথে না ঈমান আমলে সালেহ বাদ দিয়া? তাহলে ঈমান ও আমলে সালেহের সাথে কোন জিনিস তাদেরকে বাড়তি বুজুর্গ বানাইছে? তাহলে ওই এহসানের উপরে যদি আমি উঠতে পারি, এখন আমিও দামি হয়ে যাব। কি ভাই? তাহলে আমার নামাজে, আমার রোজাতে এই কথা মনে করা উচিত না? উচিত না? কি মনে করা? এটা কতবার?
আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি কারোর দিলে 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 ভাসতে থাকে আর বাঁচতে থাকে আর বলতে থাকে, তো এই লোকটার চোখ কি ভিন নারীর দিকে উঠবে কখনো? হ্যাঁ, তার দ্বারা কি গুনাহ হবে? তার গুনাহ হওয়ার আগেই তো তার কলিজা বলবে, এই তিনি তোমাকে দেখছেন। এক শব্দই তো তাকে হাজারো লাখো গুনাহ থেকে বাঁচাবে। বাঁচাবে না? বাঁচাবে না? আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, এই মানুষটার ফজর নামাজ ছুটবে কেমনে? আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আজকের সবক আমরা কি শিখছি বলেন? আল্লাহ আমাকে আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আমি তাকে দেখছি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি। তুমি একাকী আমি তাও দেখছি, তুমি লোকালয়ে আমি তাও দেখছি, তুমি ঘরে আমি তাও দেখছি, তুমি স্টেজে আমি তাও দেখছি। কি আমি তোমাকে দেখছি? বলেন, আমি তোমাকে কি? এটা কি? এটা কত বড় তাবিজ! এটা হইল সাহাবীকে সাহাবী বানাবার তাবিজ। এটা আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বানাইছে। এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বানাইছে। এটা সিফাত ইহসান। এই বুনিয়াদেই ছিল তাদের নামাজ। তাদের নামাজ এই বুনিয়াদে এক সেজদা। এই বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদা চেয়েও দামি। তাহলে এই বুনিয়াদে সুবহানাল্লাহ কই শব্দ এনে বলছেন, দিল কই? দিল কই? দিল কই? দিল দিল দিল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দিল কি অবস্থা? দিলের কি খবর বলেন? মজার বিষয় হলো হাসরের ময়দানে দেখা যাবে, আমার জহেরও দেখা যাবে, আমার বাতিনও দেখা যাবে, হুবহু দেখা যাবে। আমি পাবো 10, ইনি পাইছে 10 লাখ। আচ্ছা, তখন আপনার কাছে কেমন লাগবে? কি রে, একই পড়া পড়লাম, আমার কত তার কত, বিষয়টা কি? আলিমাত নাফসুম মা আহদারাত। আহদারাতের মধ্যে দুইটা আছে, নাফসুম মা আহদারাত। নফস বাহিরে কি করেছো সেটাও দেখবা, ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা, বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা। ভিতরে দিয়েও কি হয়, বাইরে দিয়েও কি হয়, তুমি দোনোটা দেখবা, দোনোটা দেখবা। বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে, বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলে, ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে। স্যার, বাহিরেরটা দিয়ে কমন নাম্বার। নামাজের কমন নাম্বার কত? 27। জামাতে নামাজের কমন নাম্বার কত? এবার দাম, আর ভিতরের দাম কত বাড়তে পারে? হ্যাঁ, একজনের জন্য 27, আরেকজনের জন্য 27,000, আরেকজনের জন্য 27 লাখ, আরেকজনের জন্য 27 কোটি, আরেকজনের জন্য 27,000 কোটি, আরেকজনের জন্য 27 লাখ কোটি, আরেকজনের 27 কোটি কোটি। আচ্ছা, একই নামাজ একই ইমামের পেছনে পড়লাম, তার নামাজ 27, তারটা 27 কোটি। এবার 27 ওয়ালা কি করবে? হ্যাঁ, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একটা দরজা যদি পার্থক্য হয়, আসমান আর জমিনের পার্থক্য হবে। এক দরজা পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ এটা সিফাত ইহসানের সাথে হইলে ইহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে।